মাঝে আল্লাহ নবীকে নিয়ে গেলেন সিনা চাক করানোর মাধ্যমে। আল্লাহ পাক সূরা ইনশিরার 1 নম্বর আয়াতে ওই ব্যাপারে আমার মায়ার নবীকে স্মরণ করে আল্লাহ পাক জানায়া দিলেন, আলাম নাশরাহ লাকা সাদরাক, আমি কি আপনার বক্ষটাকে প্রসারিত করে দেই নাই? আমি আল্লাহ কি দেই নাই? আমি কি আপনার সিনা চাক করি নাই গো নবী আমার? আমি কি আপনার শরহে সদর করি নাই? আমি কি আপনার শখকে সদর করি নাই? নবীকে এই প্রশ্ন কে করে? কে করে? আল্লাহ পাক করেন। فَمَن يُرِدِ اللَّهُ أَن يَهْدِيَهُ يَشْرَحْ صَدْرَهُ لِلْإِسْلَامِ। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ যারা চাইব ইসলামের জন্য কবুল করে নিতে, তার বক্ষটাকে আমি আল্লাহ ন্যারো মাইন্ডে রাখতে পারি না, ছোট মন মানসিকতা রাখতে পারি না। আমি আল্লাহ তার বক্ষটাকে ইসলামের জন্য কবুল করে নেই। চিল্লায়া পড়েন সুবহানাল্লাহ। হযরত বেলালের দিকে দেখো, ওই বেলালের দাম আমার রবের দরবারে কম না বেশি? বেলাল এত পরিমাণে কালো, কালো হওয়ার কারণে চেহারাটা পর্যন্ত বেলালের দেখা যায় না। হাসি দিলে সাদা সাদা দাঁত দেখা যায়, বেলালের দেখা যায় না। নবীজি মেরাজে গেলেন, জান্নাতে ঢুকার পরে নবী শুনে কার জানি হাঁটার আওয়াজ জান্নাতের মধ্যে পাওয়া যায়। নবী বললেন, জিবরাইল এটা কার হাঁটার আওয়াজ? আমি নবী পাইলাম। কয়, নবী গো, আপনার মুয়াজ্জিন হযরতে বেলালের হাঁটার আওয়াজ। ওই বেলাল কালো কিন্তু রবের দরবারে দামি। আবু জাহেলের শরীরে শক্তি আছে, সম্ভ্রান্ত পরিবারের মানুষ, চেহারাও বড় সুন্দর, কিন্তু রবের দরবারে আবু জাহেলের দাম কম না বেশি? বেশি? কম। কম কি দামই নাই? জিরো। রবের দরবারে তার দাম নাই। কপাল যদি খারাপ হয় তাহলে নবীর সঙ্গে থাইকাও হেদায়েত পাবে না। কপাল যদি ভালো হয়, আফ্রিকা থেকে গিয়েও আমার নবীর হাতে কালেমা পড়ে মুসলমান হইয়া রবের দরবারে দামি হয়ে যায়। উদাহরণ হলো হযরতে বেলাল। বাইতুল্লাহ উমরা করার জন্য যারা গেছে তারা জানে, বাইতুল্লাহর চারপাশে তাওয়াফ করে 7 বার তাওয়াফ করার পরে এরপরে যায় সাফা টু মারওয়ায় সাই করার জন্য। সাফা টু মারওয়া, মারওয়া টু সাফা, সাফা টু মারওয়া, মারওয়া টু সাফা, সাফা টু মারওয়া। কয়বার? কয়বার? আল্লাহ জীবন একবার হলেও এই প্রত্যেকটা মানুষকে তাওয়াফ করার, সাই করার তৌফিক দান করেন। জোরে পড়ে না আমিন। মিয়া ওখানে যেতে হলে টাকা লাগে না। হুজুরে কয় কি, বহু টাকাওয়ালা দেখছি জীবনে। এই যে কয়েকদিন আগেও কোম্পানির এক বড় এমডির সাথে আমার সাক্ষাৎ, বাংলাদেশের বিগেস্ট এক কোম্পানি, যাদের এত টাকা, এরা দেখলে বুঝাই যাবে না। তো আমি ওই যে আমার বন্ধুবার আছে রায়হান, তাশরিফ, আমরা সবাই মিলে রমজানের লাস্ট 10 দিন থাকবো, তার স্পন্সরে বাইতুল্লাহ যাবে। কথা পর্যায়ে এক এমডিকে আমি বললাম, পৃথিবীর এমন কোন রাষ্ট্র নাই গেলেন না, মক্কা মদিনায় গেছেন? কয় না হুজুর। আমি কপালে হাত দিচ্ছি। কি বললেন আপনি এটা? মক্কা মদিনায় যান নাই? কয় না। কেন? হুজুর সময় মিলাইতে পারি না। ওই জায়গা থেকে জুনায়েদ আল হাবিব পরিপূর্ণ বুঝে গেলাম, রে বাবা, ওখানে যাওয়ার জন্য টাকা লাগে না, লাগলে তকদির লাগে, ইশক লাগে, প্রেম লাগে। যার ভিতরে প্রেম আছে আল্লাহ মায়া করে তারে নিয়ে যায়। আল্লামা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি জগৎ বিখ্যাত একজন ওলিয়ে কামেলের নাম। উনি বলেন, 7 সাগরের কিনারার মধ্যে দাঁড়াই একটা পিঁপড়া চোখের পানি ফালায়া ফালায়া রবির দরবারে কান্দে। মানুষ না পিঁপড়া?
কি? পিঁপড়া। সাগরের কিনারায় দাঁড়ায়া দাঁড়ায়া চোখের পানি ফেলায় রবের দরবারে কান্দে, আমারে কি মক্কায় নেওয়া যায় না, আমারে কি মদিনায় নেওয়া যায় না রে আল্লাহ। আল্লাহ পাক বলে, পিঁপড়া রে, তোর দোয়া আমি আল্লাহ কবুল করে নিলাম। আল্লাহ কয়, কবুতর, সাত সাগরের ওই কিনারার মধ্যে একটা পিঁপড়া আছে, পিঁপড়ার দরবারে যাও না, ওই পিঁপড়ারে তোমার পায়ে নেও না, তারে মক্কা মদিনা ঘুরাইয়া দেখায়া দাও না। চিল্লা পড়া যাবে কি মারহাবা। কবুতর আসলেন, পিঁপড়া কয়, পিঁপড়ারে কয়, কিরে কামসত মক্কা মদিনায় যাওয়ার লেগা বিমান তো রেডি আছে, উড়োস না? সুবহানাল্লাহ কয় না? বিমান তো তোর কাছে রেডি, তোর কাছে আয় পড়ছে, এয়ারপোর্টে যাওয়া লাগবে না, এয়ারপোর্টের বিমান তো আমি উড়োস না? পিঁপড়া উইঠা তার পায়ে কামড় দিছে, কবুতর মক্কা মদিনা ঘুরাইয়া পিঁপড়ারে দেখায়া তার স্থানে আবার আইনা তারে বসায়া দিছে। চিল্লা পড়া যাবে না সুবহানাল্লাহ। যেতে হলে টাকা লাগে না, ইশক লাগে। কি লাগে? ইশক, প্রেম, ভালোবাসা লাগে। যার ভিতরে প্রেম নাই, ইশক নাই, ভালোবাসা নাই, খোদা কা কসম মক্কা মদিনার জন্য আল্লাহ তারে কবুল করবে না। ওখানে যেতে হলে টাকা লাগে না, ইশক লাগে। আল্লাহ জীবন একবার হলেও এই মানুষগুলোকে মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দান করেন। উঠতেন না? আর একজনও যাইয়েন না? হ্যাঁ, আপনি আইয়েন, ঘুরে আবার আইয়েন, ওয়াশরুমে চাপ দিলে যাইয়েন, পরে ঝামেলা বসেন। আমি তো প্রথমকার দৃশ্যটা দেখে মনটা ভেঙ্গা চুরা চুরমান হয়ে গেছিল। জুনায়েদ আল হাবিবের পুরা লাইফে এমন কোন ইতিহাস নাই যে এত অল্প লোক লয়ে আমি স্টেজে উঠছি। কালকে আমার প্রোগ্রাম ছিল দুটো, দিনের বেলা কিশোরগঞ্জে সদরে, এরপরে প্রোগ্রাম ছিল নরসিংদী, আগামীকাল প্রোগ্রাম সিলেট মৌলভীবাজারে। আমি রাতেই চলে যাব। দিনে এবং রাতে মিলে 3-4টা প্রোগ্রাম মৌলভীবাজারে ফিট করা, এরপরে সুনামগঞ্জে 3টা, সব এই প্রোগ্রাম। খোদা কা কসম আমি এরকম দৃশ্য দেখি নাই যে আজকে উঠছি, এখন মোটামুটি কিছু লাইনে আছে, আরো আসবে ইনশাআল্লাহ। আমি জানি তো মানুষ আসবে, বয়ান শুনবে ইনশাআল্লাহ। আল্লাহ এই মাহফিলকে কবুল করেন। আরো জোরে পড়ে না আমিন। আমি তো আমার পাওয়ারে দৌড়াই না, আমি তো আব্বা আমার দোয়ার পাওয়ারে দৌড়াই। আমার ব্যাকগ্রাউন্ড এদের পুজিয়াস, আমার ব্যাকগ্রাউন্ড এদের দুয়াস, আমার ব্যাকগ্রাউন্ডে তাহাজ্জুদের মুসল্লার দুহাত আছে। খুদা কা কসম পৃথিবীর সমস্ত কিছু একদিকে, মা বাবার দোয়া একদিকে। আল্লাহ এই মাহফিলকে কিয়ামত অবধি কবুল করেন। আরো জোরে পড়ে না আমিন। কষ্ট পাচ্ছেন আপনারা? রাগ করতেছেন? তাহলে মক্কা মদিনায় যাওয়ার জন্য ইশক লাগে। কি লাগে? কি লাগে? প্রেম লাগে, ইশক লাগে। মনে বড় আশা ছিল যাব মদিনায়। কইতে পারবেন না? একটু মন থেকে কর না। মনে বড় আশা ছিল সালাম আমি করব গিয়ে, সালাম আমি নবীর রওজায়। মনে বড় আশা ছিল, মনে বড় আশা ছিল আরব সাগর পারি দিব, নাই কয় আমার তরি পাখি নয় তো উড়ে যাব ডানাতে ভর করি। আরব সাগর পারি দিব, নাই কয় আমার তরি
পাখি নয় তো উড়ে যাব ডানাতে ভর করি আমার আশায় আছে সম্বল নাই আশায় আছে করি কিউ পায় মনে বড় আশা ছিল মনে বড় আশা ছিল কৌশল কইরা লইয়া যাইও কৌশল কইরা লইয়া যাইও কৌশল কইরা লইয়া যাইও সোনার মদিনা মনে বড় আশা ছিল মনে বড় আশায় আছে যাব গভীর রাতে আশিকের রাসূলেরা গুনগুনে 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 রবের দরবারে কান্দে আর বলে আমার মন কান্দে যাইতে মদিনায় আমার মন কান্দে গরিব আমি বাংলায় বাড়ি গরিব আমি কেমনে যাব মদিনায় আমার মন কান্দে যাইতে মদিনায় আমার মন আল্লাহ এই আশিকের রাসূলদেরকে মদিনা না দেখায়া মালাকুল মউত তাদের দরবারে পাঠায়ও না পড়ে না আমিন আরো জোরে আমিন বলতেছিলাম তাওয়াফ কয়বার সাই কয়বার সাফা টু মারওয়া সাই করার পরে এরপরে মুআল্লিম জানায় দিল একটু দূর যাও মারওয়ার থেকে একটু দূরে গেলে আবু জাহালের বাড়ি বর্তমান ওটা বাড়ি না কি এখন টয়লেট দাওয়ারত ময়া দিদি জাল লিনিসা হাম্মাম আবি জাহাল মুআল্লিম জানায়া দিল কষ্ট করেছেন হাজী সাহেব এখন আবু জাহালের বাড়ির মধ্যে আসলেন এখন এটা হাম্মাম এই জায়গার মধ্যে এক করেন নাইলে চাপ আসলে 2 নাম্বার করেন এরপরে আবু জাহালের থেকে একটু বাড়ি থেকে বের হওয়ার পরে ধরেন ওই জায়গায় প্যান্ডেলের কোনাটা এই জায়গাটায় আবু জাহালের বাড়ি ওই প্যান্ডেলের কোনার মধ্যে আমার মায়ান নবীর বাড়ি আল্লাহ পাক যেই জায়গায় নবীরে পাঠাইছেন বর্তমানে ওই বাড়িতে মাকতাবা করা লাইব্রেরি করা ওই লাইব্রেরিতে বিভিন্ন আরবদের দামি দামি কিতাবগুলো ওই লাইব্রেরির মধ্যে এখন আছে ওই বাড়িতে এখন কেউ বাসও করে না শুধু বই দিয়া ভরা কিন্তু আল্লাহ পাক ওই জায়গার মধ্যে ওই ঘরের মধ্যে আমার মায়ান নবীরে পাঠাইছে চিল্লায় পড়া যাবে কি মারহাবা যতবার আল্লাহ সুযোগ দিলেন যাওয়ার জন্য ততবার আমি বারবার চিন্তা ভাবনা করি ওই জায়গার মধ্যে আমার নবীর বাড়ি এই জায়গায় আবু জাহালের বাড়ি সারা জিন্দেগি লাগে নবী তো দাওয়াত আবু জাহালের কম দেন নাই বেলাল এত দূর থেকে আইসা নবীর হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে দামি হয়ে গেল আবু জাহালের বাড়ি এত দাঁড়ে বাড়ির প্রতিবেশী হওয়ার পরেও কালেমা পড়ে মুসলমান হতে পারে নাই বুঝতে পারলাম রে বাবা হিদায়াত তো নবীর হাতেও নাই কোনো ওলির হাতে নাই কোনো আলেমের হাতে নাই হিদায়াত দিতে পারে একজন চিল্লায়া বলেন তার নাম আল্লাহ পাক বলেন আমি আল্লাহ যারে চাইবো ইসলামের জন্য কবুল করে নিতে তার বক্ষটাকে আমি আল্লাহ প্রশস্ত বানাইবো আমি আল্লাহ তার বক্ষটাকে ইসলামের জন্য কবুল করে নিব
যেমন বেলালের বক্ষটাকে আল্লাহ কবুল করে নিলেন, আবু জাহালের বক্ষটা আল্লাহ কবুল করেন নাই। আল্লাহ পাক বলেন, ও পয়গম্বর, চিন্তা করার দরকার নাই, টেনশন করার প্রয়োজন নাই। আমি আল্লাহ আপনার সরহে সদর করলাম, আমি আল্লাহ আপনার শখকে সদর করলাম। এরপরের 2 এবং 3 আয়াতের মধ্যে আল্লাহ আমার মায়ার নবীর জানায়া দেয়, وَوَضَعْنَا عَنْكَ وِزْرَكَ الَّذِي أَنْقَضَ ظَهْرَكَ وَرَفَعْنَا لَكَ ذِكْرَكَ। জোরে পড়েন আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, ওয়াদানা, আমি নামিয়ে দিলাম, আনকা, আপনার থেকে, উইজরক, আপনার জিন্দেগি যত বোঝা আছে আমি আল্লাহ সমস্ত বোঝাগুলো আমি আপনার থেকে নামায়া দিলাম। সবাই বলবেন কি নামায়া দিছেন? বুঝা কি? কথা কি বুঝতে অসুবিধা হচ্ছে? খুব খেয়াল রাখবেন, আমরা কিন্তু পরে সূরা ইনশিরাহ থেকে শিক্ষা বের করব। আল্লাহ বলছেন, ওয়াদানা, আমি নামিয়ে দিলাম, আনকা, আপনার থেকে, উইজরক, আপনার বুঝা, আল্লাযী আনকাদা যাহরাক, যে সমস্ত বুঝাসমূহ আপনার পৃষ্ঠদেশ পর্যন্ত নোয়া দিয়েছিল, আপনার পৃষ্ঠদেশ পর্যন্ত বুঝা বানিয়ে দিয়েছিল, এই সমস্ত বুঝা আমি আপনার থেকে নামিয়ে দিয়েছি। এবার আসেন এই বুঝা কি? তাফসীর ইবনে কাসীরে আল্লামা ইবনে কাসীর রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এই বুঝা হচ্ছে নবীর জিন্দেগিতে গুনাহ নাই, আছে, এরপরেও এই গুনাহ ক্ষমা করে দেওয়ার ঘোষণা কে দিয়েছেন? কে দিয়েছেন? সূরা ফাতহের 2 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, আপনার জিন্দেগিতে বিন্দু থেকে বিন্দু মাত্র পরিমাণ গুনাহ নাই, এরপরেও আপনার শুরু এবং শেষে সমস্ত গুনাহসমূহ আমি আল্লাহ মায়া করে ক্ষমা করে দিলাম। গুনাহ নাই, এরপরেও মাফ করে দিচ্ছি। এখান থেকে আমার মায়ার নবীর প্রত্যেকটা উম্মতের জন্য একটা শিক্ষা আছে রে বাবা। নবীর জিন্দেগিতে গুনাহ নাই, নবীর তাওবা করে ডেইলি 100 বার। কয়বার? কয়বার গুনাহ আছে? এরপরে কয়বার? আমগো জিন্দেগিতে গুনাহ নাই, কেউ আছে? আমরা তওবা করি কয়বার? কয়বার করি? কবরের কথা স্মরণ করি কয়বার? মদিনাওয়ালা নবী বলেন, ইয়া আইয়ুহান নাস তুবু ইলাল্লাহ ফাইন্নী আতুবু ইলাইহি ফি কুল্লি ইয়াউমিন মিয়াতা মাররা। নবী বলে, ও উম্মত, আল্লাহর দরবারে তাওবা করো। কেন করবা? ফাইন্নী আতুবু ইলাইহি ফি কুল্লি ইয়াউমিন মিয়াতা মাররা। আমি নবী সপ্তাহে সপ্তাহে একবার না, আমি নবী মাসে মাসে একবার না, আমি নবী বছরে একবার না, 2 মাস পরে একবার না, যুগের পরে একবার না, আমি আল্লাহর দরবারে প্রতিদিন তাওবা করি 100 বার। নবীর জিন্দেগিতে গুনাহ নাই, তাওবা করে 100 বার, তাহলে আমগো জিন্দেগিতে গুনাহ আছে, তাওবা করার কথা কয়বার? এরপরেও তো ফজর পড়লে জোহর পড়ি না, জোহর পড়লে আসর পড়ি না, আসর পড়লে মাগরিব পড়ি না। হেলায় হেলায় দুলায় দুলায় খেলায় খেলায় কোন দিক দিয়ে নামাজ ছুটে গেল চিন্তাও আমার নাই। কোন দিক দিয়ে নামাজ ছুটে গেল বিন্দু মাত্র পরিমাণ চিন্তা আমার নাই। একবার যদি হজে যাইতে পারি, হাজি আমার না কইলে আমার ঘুম হয় না। হজে গেলে হাজি না কইলে মাথা গরম হয়ে যাবে, মন খারাপ হয়। 2 বেয়াই হজ কইরা বাড়িতে আইস, আওয়ার পরে 1 বেয়াইরেও এলাকাত কেউ হাজি কয় না। 2 বেয়ের মাথা গরম না ঠান্ডা? 6 লাখ কইরা 12 লাখ টাকা দিয়া হজ কইরাইছি, একজন হাজি কয় না। এবার 2 বেয়াই মিলে বইয়া প্ল্যান করে, এলাকায় যে চায়ের দোকানটা বেশি গরম, লোক থাকে বেশি, আজকে একটা কাম করব,
প্লান টান কইরা এক বেয়ে চায়ের দোকানের সামনে বসার টঙের ভিতরে আরেক বেয়াই রাস্তার পাশ দিয়ে হেঁটে যায়। তো বেয়াই বেয়াইরে দেখা ডাক দেয়, হাজি সাহেব চা খাইয়া যান। ওই বেয়াইরে শিখাইয়া দেওয়া আছে, আপনি বলবেন আও হাজি সাহেব, না খাইতাম না, এম করবেন না হাজি সাহেব বোন। তো একটা সুযোগ নিয়ে প্রমোট হয়ে গেল দুজন হাজি। এরপর থেকে এলাকার সমস্ত লোকেরা খাইছে রে, তারা তো মনে নাম পাল্টাইছে, তাকে নাম মনে হয় আজকে থেকে হাজি। তো এরপর এলাকার লোকেরা সবাই একবারে হাজি কয়। এবার দুই বেয়া মিল্লা কয়, প্লান্ডা কাম হইছে না, এখন 12 লাখ টাকা জল গেছে নি, এমন না জল গেছে না, এখন কামই দিছে, এখন সবাই হাজি ক নাউজুবিল্লাহ কয় না। আহ 2 ওয়াক্ত নামাজ পড়লাম, আমার পাওয়ারে এলাকার মধ্যে কেউ থাকতে পারে না, কয় আমি দামি মুসল্লি। চিনো যেই নবীর জিন্দেগিতে গুনাহ নাই, নবী তাওবা করে শতবার, আমার জিন্দেগিতে গুনাহ তো ভরা, গুনায় ভরা, গুনায় ভরা। তাওবা তো করতে পারলাম না, কবরের কথা চিন্তা করতে পারলাম না রে বাপ। এই জন্য আমি বলি, প্রায় জায়গায় গেলে বলি রে বাবা, যখন দেখবেন অন্তরের মধ্যে অহংকার চলে আসে, হিংসা চলে আসে, অন্তরের কিছু রোগ আছে, এই রোগগুলো যখন আপনার অন্তরকে খেয়ে ফেলতে চায়, কবরের পাশে গিয়া দাঁড়ায় যান। আপনার মায়ে যে কবরের মধ্যে শুয়া, একটু চিন্তা করেন। যেই বাবার দাপটে 5 গড়িয়ার মতলব দক্ষিণ চলতো, যেই বাবা হাঁটলে জমিন পর্যন্ত কাঁপতো, আজকে সেই বাবা কবরের মধ্যে শুয়ে আছে, বাবার ডান হাতটাও নাড়াতে পারে না, বাম হাত নাড়াতে পারে না, ডান পা নাড়াতে পারে না, বাম পা নাড়াতে পারে না। কবরের মধ্যে বাবা শুয়ে আছে, কেমন হালাতে আছে বাবাই নিজেও জানে না, আমিও জানি না, কেউ জানে না। বাবার একটা মশায় কামড় দেয়, বাবায় মশাটারে সরাইতেও পারে না। একটা মাছি এগিয়ে ধরলেও বাবায় মাছিটারে সরাইতে পারে না। ওই কবরের মধ্যে বাবাই কেমনে আছেন, দাদাই যেমনে চলে গেল, বাবাই চলে গেল। তোমার আমার সবার তো একই লাইনেই বান্দা যাওয়া লাগবে, একজনও দুনিয়ার মধ্যে থাকতে পারবো না রে বাবা। থাকা যাবে? একটু চিন্তা করেন, আপনার দাদার 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 নাম আপনি কি জানেন? জানেন? উনি তো পরিশ্রম করে করে আপনাদের জন্য এই জমিন কইরা দিয়া গেল, বাড়ি কইরা দিয়া গেল। দাদার 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 নাম আপনি জানেন না। আপনার মরণের পরেও আপনার নাতির 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 নাতি আপনার নামও জানবে না। আপনি কেমন ছিলেন, আপনার নাম কি ছিল এটাও জানবে না, এটাও বুঝবে না। এরপরেও তো যেই ভাব সাপ নিয়ে সমাজের মধ্যে আমরা চললাম রে বাবা, মনে হয় যেন আমার মরা লাগবে না, দুনিয়া থেকে আমার বিদায় নিয়ে যাওয়া লাগবে না। এই জন্য মরার আগে একবার মরে নেও। নবীজি বললেন, মুতু কবলা আনতা মুতু, তুমি মরার আগে একবার মরে যাও। কেমনে? গভীর রাতে শুয়ে যাও তুমি, তুমি একা একা রুমের মধ্যে, তোমার ডানেও কেউ নাই, বামেও কেউ নাই, সামনে কেউ নাই, পেছনেও কেউ নাই। ওই রুমের মধ্যে একা একা শুয়ে চিন্তা করো, এখন যদি আমার নিঃশ্বাসটা বের হয়ে গেলে আর ভিতরে না ঢুকে আমি মারা যাব, আমি লাশ। এতদিন পর্যন্ত আমার নাম জুনায়েদ আল হাবিব হতে পারে, আমার নাম সাদ্দাম হতে পারে, এখন থেকে আমি লাশ হয়ে গেলাম। কেউ আমারে সাদ্দাম বলে রাখবে না, সবাই বলবে লাশটারে ঘাট থেকে নামায়া দাও। কেউ বলবে না ফরহাদ, সবাই বলবে লাশ, এই লাশের নামায়া দাও। কেউ বলবে না হারুন, বলবে লাশটারে এই খাট থেকে নামায়া দাও, দূরে সরাইয়া দাও। আদরের বিবি, আদরের স্ত্রী, সব আদরের সন্তানেরা বলবে দ্রুত এর দাফন করে দাও, দুনিয়ায় রাখা যাবে না, মাটির উপরে রাখা যাবে না, দাফন করে দাও। একটু মনোযোগের কান লাগায় শুই নরে বাবা।
এরপরে তোমারে আমারে দইরা দইরা খাটিয়ার মধ্যে নিয়ে যাবে, জানাজা পড়াবে ইমামেরা। সব মানুষেরা তোমার আমার জন্য চোখের পানি ফেলা কান্না করবে, কিন্তু একটা মানুষ কবরে যাবে না। একা একা কবরের মধ্যে তোমারে আমারে শুয়াইয়া দিয়া চলে যাবে রে বাবা। যেই কবরে বাতি নাই, সাথী নাই, জানালা নাই, যেই কবরে দরওয়াজা নাই, ওই কবরে একা একা রাখবে। তুমি মরার আগে তোমার বিল্ডিং এর একটা রুমের মধ্যে বান্দা, তুমি যদি একটু মরার ভাব নিয়ে চিন্তা ভাবনা করো, জীবনে কোনোদিন অহংকার তোমার দ্বারা মানাবে না। তুমি হিংসা করতে পারবা না, অন্যায় করতে পারবা না, জুলুম করতে পারবা না রে বাবা। আল্লাহর দরবারে তাওবা করে নিও। যেই নবীর গুনাহ নাই, আমার জিন্দেগিতে গুনার অভাব নাই। আমার তাওবা করার দরকার 1000 বার, কিন্তু আমি 1000 বার পারি না, 500 বার পারি না, 100 বার পারি না, আমি 50 বার পারি না, 30 বার পারি না, 20 বারও পারি না, আমি 10 বারও পারি না, 5 বারও পারি না। এজন্য তো বলি, এই মাহফিল থেকে বান্দা তালিম নিয়ে আজকে বাড়িতে যাইবা। এই খান বাড়ির এই মাহফিল থেকে তালিম নিয়ে বাড়িতে যাও রে বাবা। জীবনে যতদিন থাকবা, প্রতিদিন কবরের কথা 2-3 বার স্মরণ করে বান্দা একটু চিন্তা করে নিবা। ওই কবরে আমারও যাওয়া লাগবে। বাবায় যেমনে চলে গেল, দাদায় যেমনে চলে গেল, বড় আব্বাই যেই পথের প্রতীক হয়ে গেল, আমারও সেই পথের প্রতীক একদিন আমার হয়ে যাওয়া লাগবে। এই চিন্তা নিয়ে যদি আগাও, জীবনে কোনোদিন বেনামাজি হতে পারবেন না, বেরোজাদার হতে পারবেন না, গুনাহযুক্ত একটা জিন্দেগি আপনার দ্বারা গঠন হবে না। কথায় কথায় গালি দিতে পারবেন না, হারাম খেতে পারবেন না, অন্যায় করতে পারবেন না, জুলুম করা যাবে না, নির্যাতন করা যাবে না, মানুষের মাল নিয়ে সিনেমিনি করা বান্দা যাবে না, দুর্নীতি করতে পারবেন না। কারণ আপনার তো মরণের চিন্তা আছে। ওই মরণের চিন্তা নিয়ে যেই আগায়, জীবনে কোনোদিন তার দ্বারা গুনাহ সংগঠিত হয় না। খালি কবরের কথা চিন্তা করে একটু আগান। আপনার মায়ে গেছে যেই পথে, বাবায় গেছে যেই পথে, দাদাই গেছে যেই পথে, আমিও তো সেই পথের পথে, আমারও তো পড়তে হবে, আমার চলে যেতে হবে। তাহলে নবীজি তাওবা করছেন কয়বার? কয় না, মিয়াতা মাররা, কয়বার? 100 বার। তাহলে আমরা 100 বার না পারলেও কমপক্ষে 2-3 বার পারবো তো ইনশাআল্লাহ, পারবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। আরো জোরে পড়ে না আমিন। তাওবা করলে রবের দরবারে দাম আছে না নাই? আছে। নবীজি বলছেন, আত্তাইবু মিনাজ যাম কামান লা যামবালা। গুনাহ থেকে তাওবা করনেওয়ালা ব্যক্তি ওই ব্যক্তির মতো যেই ব্যক্তির জিন্দেগিতে কোনো গুনাহই নাই। বুঝলেন? আত্তাইবু মিনাজ যাম, গুনাহ থেকে তাওবা করনেওয়ালা ব্যক্তি কামান লা যামবালা। কা অর্থ হচ্ছে ন্যায়, মতো, মতো, তার মতো বলি না আমরা, যে তার মতো সে, ওর মতো সে, ওনার মতো উনি, এরকম বলি না আমরা? হ্যাঁ, ওনার মতো দেখা যায়, ওনাকেই মতো। আরবিতে কা অর্থ ন্যায়। আত্তাইবু মিনাজ যাম, গুনাহ থেকে তাওবা করনেওয়ালা ব্যক্তি, তায়েব, তাওবা করনেওয়ালা ব্যক্তি গুনাহ থেকে এমন ভাবে তাওবা করে, কা মান লা যামবালা, যেমন মনে হয় যে ওই ব্যক্তির মতোই সে, যার কোনো জিন্দেগিতে কোনো গুনাহই নাই। মানে তাওবা করতে দেরি, আল্লাহ তারে বেগুনাহ মাসুম বানাতে দেরি করে না। তাহলে যে ব্যক্তি তাওবাকারী, মাসুম ব্যক্তির ন্যায় ওই ব্যক্তি, নবীজি বলেছেন। তাহলে গুনাহ থেকে তাওবা করনেওয়ালা ব্যক্তির দাম রবের দরবারে কম না বেশি? নবীজি বলছেন, সমস্ত কুল্লুকুম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন। পড়েন না সুবহানাল্লাহ। তোমরা সবাই তো ভুল করবা, এবং এটা ন্যাচারাল। ভুল করা, গুনাহ করা, অন্যায় করা, অপরাধ করা, এটা আমাদের দ্বারা এটা ঘটবেই। শয়তান আছে না নাই? শয়তানের কাম আল্লাহর কাছে কই আইছে, আমারে পাওয়ার দিবা, আমি সমস্ত রূপ ধারণ করতে পারবো, রূপ ধারণ করে আমি তারে ধোঁকা দিব। আমি চাই যে আল্লাহর কোন বান্দা যাতে করে জান্নাতে যেতে না পারে। শয়তান আছে না নাই? মানুষ শয়তান, জিন শয়তান। এই যে শয়তান আছে,
এই শয়তান আপনাকে ধোঁকা দিয়ে খালি নিতে চাইবে। সুতরাং আপনার গুনাহ করাটা স্বাভাবিক। প্ল্যান ঘাইটা হোম টু মার্কেট, মার্কেট টু হোম, এটাই তার ওয়াজ। কিন্তু এতটুকু বুঝে না, পাঁচগড়িয়ার এই মাহফিল সুনামের সাথে চলছে 55 বছর। এই মাহফিলকে উদ্দেশ্য করে দোকান পাট আসছে। আজকে এই মাহফিল যদি না হতো, দোকান পাড়াইতো, আপনারা ডাইকা বসাইতে পারতেন? তাহলে মাহফিলকে উদ্দেশ্য করে দোকান আসলো, তাহলে সিন্নি খাইলা কার দ্বারা মোল্লাই তো চিনলা না। বিষয়টা এমন হলো না। দোকানপাটে যাওয়া নিষেধ না, যাবেন, কেনাকাটা করবেন, তবে শেষ করে 9টা, 9:30, 10টার দিকে আপনি আর দোকানে ঘোরাফেরা করতে পারেন না। যেই মাহফিলকে উপলক্ষ করে এই দোকান আসলো, ওই মাহফিলে বসা আপনার উপরে একদমই জরুরি। কিন্তু বিষয়টা এখন এমন হয়ে গেছে যে দোকান থেকে আসে, দোকান থেকে আড্ডা উড্ডা দিয়ে ওই দোকান থেকেই বাড়ি। মাহফিল যে কোন জায়গায় হলো, কোন বক্তা এলো, কি বিষয়ে বয়ান করলো, এগুলো আর দেখারও টাইম নেই, শোনারও সময় নেই। কিন্তু আপনারা আসছেন, তৌফিক আপনাদেরকে কে দিয়েছেন? কে দিয়েছেন? বাপ কে দিয়েছেন? যে আল্লাহ দিয়েছেন, আল্লাহকে খুশি করেন। সকলে চিল্লায় একবার করে পড়েন আলহামদুলিল্লাহ, আরো জোরে আলহামদুলিল্লাহ। মানুষ স্বল্প হলেও সাউন্ড হবে বেশি, পড়েন আলহামদুলিল্লাহ। আমার সাথে পড়েন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা লাকাল হামদু বিল কুরআন লাকাল হামদু বিল ইসলাম লাকাল হামদু বিল ঈমান। এই যে একটা জুমলা পড়লাম, প্রশংসা করলাম কার? রবের গুণকীর্তন করলে লাভ হয় কয় বছরের? 5 বছর, 10 বছর, সারা জীবন। দুনিয়া এবং আখিরাত উভয় জগতেই লাভ। উদাহরণ দিলে বুঝবেন। আপনার ওয়ার্ডের মেম্বার যদি বলে, পাঁচগড়িয়ার অমুক লোকটা আমার লোক, আমাকে জবাব দেন তো, মেম্বার যদি ওয়ার্ডে বলে লোকটা আমার লোক, পুরা ওয়ার্ডে ওই ব্যক্তির দাম বাড়ে না কমে? চেয়ারম্যান যদি ইউনিয়নে বলে পাঁচগড়িয়ার ওই লোকটা আমার লোক, ওই লোকটার দাম ইউনিয়নে বাড়ে না কমে? উপজেলার মেম্বার অফ পার্লামেন্ট যিনি আছেন, এমপি যিনি আছেন, উনি যদি পথসভায়, জনসভায় ডানে বামে একজনকে রাখেন, তারে ছাড়া উনি চলেনি না, খানি না, ওই ব্যক্তির দাম পুরো উপজেলায় বাড়ে না কমে? বাংলাদেশের প্রধানমন্ত্রী যিনি, উনি যদি বলে লোকটা আমার লোক, তার দাম বাড়ে না কমে? আমেরিকার প্রেসিডেন্ট বর্তমানে ডোনাল্ড ট্রাম্প যদি বলে লোকটা আমার লোক, সারা বিশ্বে তার দিকে একটু অন্য নজরে তাকাবে। ট্রাম্প বলেছে লোকটা আমার লোক। তাহলে ওয়ার্ডের মেম্বার যদি লোকটাকে বলার পরে দাম বেড়ে যায়, ইউনিয়নের চেয়ারম্যান ইউনিয়নের লোকের নাম বললে দাম বেড়ে যায়, উপজেলার এমপি এর লোকটার নাম বললে উপজেলায় তার দাম বেড়ে যায়, প্রধানমন্ত্রী তার নাম বললে দেশে পাওয়ার বাড়ে, আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প একজনের নাম বললে ওয়ার্ল্ডে তার ফেমাস, তার খ্যাতি ছড়িয়ে পড়ে। আল্লাহ যদি কয় বান্দাটা আমার বান্দা, আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। আল্লাহ যদি বলে বান্দা আমার, কার? আমার। আল্লাহ কি কয়? বান্দা যদি হয় আমার, আল্লাহ যদি কয় যে বান্দা আমার, সে তো ওলি। কি? আর যারা ওলি, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ কয় জেনে নাও, নিশ্চয়ই আল্লাহর ওলি যারা, এদের কোনো ভয় নাই, এদের কোনো চিন্তাও নাই। তাহলে কি বোঝা গেল? রবের গুণকীর্তন করলে লাভ দুনিয়াতে এবং আখিরাতে।
যে রবের গুণকীর্তন করলে উভয় জগতে কল্যাণকামী হওয়া যায়, সফল হওয়া যায়, ওই রবের গুণকীর্তন করার তৌফিক আল্লাহ আমাদের সবাইকে দান করেন। সকলে পড়ি আমিন। আমি খুতবায় একটি সূরা তিলাওয়াত করেছি। ওই সূরার নাম হচ্ছে সূরাতুল ইনশিরাহ। কোন সূরা? ইনশিরাহ। আলিফ নুন শিন র আলিফ হা। কয়টা হরফ? 6টা। কয়টা? 6টা। 6টা হরফ আপনার জবান দিয়ে পড়তে দেরি। ডান কাঁধে একজন ফেরেশতা আছে না? আপনার কাঁধে নাই? আসেনি? আসেনি? পড়তে দেরি আমল নামায় 60টা নেকি লিখতে দেরি করবে না। ইনশিরাহ সূরার নাম কি? আবার বলতে হবে, ইনশিরাহ। এই সূরা 94তম সূরা, 114টি সূরার ভিতরে 94তম। এই সূরা মাত্র আয়াত হচ্ছে 8টি। কয়টি? 8টি। এই সূরা মাদানী সূরা নয়, এটা মাক্কি সূরা। নবীজির মাক্কি লাইফে আল্লাহ পাক নবীর উপরে নাজিল করেছেন। এই সূরা ইনশিরাহ নাজিল কেন করলেন? এবং প্রথম 3 আয়াতে হামজায় ইস্তেফাম দিয়ে আল্লাহ পাক 3টা আয়াতকে সমাপ্ত করেছেন। এরপরের 1 আয়াতে আল্লাহ পাক নবীর সম্মানকে বুলন্দ করেছেন। এরপরের 2 আয়াতে আল্লাহ পাক অতীত জীবনের কথা স্মরণ করিয়ে ফিউচারকে বেগবান করেছেন। এরপরে 2 আয়াতে 2টা আদেশ দিয়েছেন। এভাবে 3 1 4, এরপরে 2 6, এরপরে 2 8, এভাবে বিন্যস্ত করেছেন আল্লাহ পাক সূরা ইনশিরাহকে। এই সূরা ইনশিরাহ আল্লাহ পাক নবীর উপরে কেন নাজিল করলেন, কখন নাজিল করলেন, এই ব্যাপারে আমাদের জানার প্রয়োজন আছে না নাই? আছে না নাই? খুব মনোযোগ দিবেন, খুব মনোযোগ দিয়ে শুনবেন। 40 বছরে নবীজি নবুয়ত পেলেন। নবীজি নবুয়ত পাওয়ার পর থেকেই সত্যবাদী নাকি আগে থেকেই সত্যবাদী? হ্যাঁ, নবীজি নবুয়ত পাওয়ার পর থেকেই আমানতদার নাকি নবুয়ত পাওয়ার আগেই আমানতদার? বলেন না, বলেন না ভাই, বলেন না। আগে থেকে। এর মানে নবুয়ত পাওয়া না পাওয়া, নবীজির সত্যবাদিতা, নবীজির আমানতদারিতা, নবীজির ওয়াদা করে ওয়াদা পূর্ণ করার যে গুণ, এটাকে পৃথক করতে পারে না। শুরু থেকে উনি যেমন, নবুয়ত পাওয়ার পরেও উনি তেমন। এটা ওনার এক্সট্রা আখলাক, ওনার চরিত্র। সুবহানাল্লাহ পড়বেন না? 40 বছর নবুয়তের মধ্যে, নবুয়তের আগে আমার মায়ান নবীর জিন্দেগিতে আমানতে খেয়ানত নাই। 40 বছরে নবী নবুয়ত পেলেন, এর আগে আমার মায়ান নবী জীবনে কোনোদিন মিথ্যা বলে নাই, কেউ প্রমাণ করতে পারবে না। 40 বছর নবুয়ত পাওয়ার আগে কোন মূর্তির কাছে যে আমার নবী মূর্তি পূজা করলেন, এই প্রমাণ পৃথিবীর কোন সেকুলাররা পর্যন্ত দেখাতে পারবে না। 40 বছর যেই নবীর আখলাকের কারণে নবীকে আল আমিন উপাধি দিল, কোন কাফের, কোন মুসলমান না, আবু জাহেলেরা, যারা নবীর দুশমন হয়ে গেছে, এরাই 40 বছরে নবুয়ত পাওয়ার আগে আমার মায়ান নবীর উপাধি দিয়া দিল আল আমিন, যে মোহাম্মদ আমানতদার। নবীর উপাধি আবু বকর দেয় নাই, ওমর দেয় নাই, উসমান দেয় নাই, আলী দেয় নাই। নবীর ডানে বামে সামনে পেছনে যারা ছিলেন, এরা আমার মায়ার নবীর লকব দেন নাই, বরং উপাধি দিয়েছে কাফেররা। এর মানে বোঝা গেল ওনার আখলাক জীবনেও কোনোদিন সেকেন্ড নাম্বারে ওই আখলাকের মতো কারো আখলাক হবে না। কারণ এই চরিত্রের সার্টিফিকেট দুনিয়ার কেউ দেয় না। ওই চরিত্রের সার্টিফিকেট দিয়েছে একজন, চিল্লায়া বলেন তার নাম। আবু জাহেলের চরিত্র খারাপ, আমার মায়ান নবী চরিত্র অনেক পরিমাণে ভালো। এই জন্য দেখা গেল নবুয়ত পাওয়ার পরে নবী দাওয়াত দিতে লাগলেন, এই কাফেররা কালেমা পড়ে মুসলমান হয়ে যাও, দামি হয়ে যাওয়া। নবীর চরিত্র যেহেতু ভালো, নবীর হাতে কালেমা পড়ে তারা মুসলমান হয়ে গেল।
আবু জাহালের ব্যবসায় বড় ভাটা। আবু জাহাল চিন্তায় পড়ে গেল যে মুহাম্মদের দলে তো এখন সবাই চলে যাবে, কারণ আবু জাহালের চরিত্র ভালো নাকি খারাপ? আবু জাহালের চরিত্র চূড়ান্ত লেভেলের খারাপ। কিন্তু মদিনাওয়ালা নবীর চরিত্রের সার্টিফিকেট তো আল্লাহ স্বয়ং আমার নবীরে দিয়ে দিলেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। চিল্লায় পড়া যাবে কি মারহাবা? আল্লাহ পাক বলেন, ও পয়গম্বর আমার, এমন এক চরিত্রের অধিকারী আমি আল্লাহ বড় মায়া করে আপনারে বানায়া দিলাম, যেই চরিত্র আমি আল্লাহ সেকেন্ড নাম্বারে, দ্বিতীয় নাম্বারে দুনিয়ার কোন মানুষরে আমি আল্লাহ দেই নাই। এমন চরিত্রের সার্টিফিকেট আমি আল্লাহ বড় মায়া করে আপনারে দিয়া দিলাম গো নবী আমার, যেই চরিত্র দেখাই কালে মহা পড়ে কাফেররা মুসলমান হয়ে গেল। এতদিন পর্যন্ত আবু জাহাল কয় মুহাম্মদ ভালো, নবুয়ত পাওয়ার পরে আমার মায়ার নবীরে দেখতে পারে না। নবীর হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে যাওয়ার পরে মেরাজ থেকে আমার নবী যে নামাজ দিয়ে আসলেন, বাইতুল্লাহর আশেপাশে যখন আমার মায়ার নবী নামাজের মধ্যে দাঁড়ায় গেলেন, উটের নারী বুড়িগুলো পর্যন্ত আমার মায়ার নবীর উপরে আর চাপায়া দিত। নবীরে দেখতে পারতো না। আমার মায়ার নবী কথা বললে এরা কানের মধ্যে আঙ্গুল ঢুকায় রাখত। নবী কথা বললে কথায় কথায় বলতো, তুই গণক, কথা বইল না, তুই কবিরাজ। জাদুকর বলে বলে আমার মায়ার নবীর এরা যখন গালি দেয়, নবীর মনটা যখন খারাপ, আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে নবীর দরবারে এই যে সূরাটা আমি তিলাওয়াত করলাম, এই সূরাটা আল্লাহ পাঠায়া দিলেন। আল্লাহ পাক বলেন, ও জিবরাইল আমার নবীর দরবারে সূরা ইনশিরা নিয়ে যাও। সূরা ইনশিরা আমার নবীর উপরে নাজিল করে আমার মায়ার নবীর দরবারে গিয়া নবীরে জানায়া দাও, হিদায়াত যার কপালে আছে ওই বান্দা কামিয়াব হয়ে যেতে পারবে, যার কপালে হিদায়াত নাই জীবনে কোনোদিনও কামিয়াব হতে পারবে না। ঠিক কিনা? সূরা ইনশিরা আল্লাহ পাক নবীর উপরে নাজিল করলেন সান্ত্বনা দেওয়ার জন্য। নবীজি উদ্বিগ্ন হয়ে গেলেন। নবুয়ত পাওয়ার আগে তারা আমারে ভালোবাসতো, পাওয়ার পরে তারা আমার উপরে উটের নারী বুড়ি দেয়, কথা বললে কানে আঙ্গুল ঢুকায়া দেয়, কেন এমন করে? ألم نشرح لك صدرك ووضعنا عنك وزرك الذي أنقض ظهرك। চিল্লা পড়েন আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, আলাম নাশরাহ, হামজা ইস্তেফাম দিয়ে আল্লাহ প্রশ্ন করে আমার মায়ার নবীরে জানায়া দেয়, আমি কি আপনার বক্ষটাকে আমি আল্লাহ কি আপনার জন্য প্রশস্ত করে দেই নাই? আল্লাহ বলেন, আমি কি আপনার সিনা চাক করলাম না? নবী আমার শরহে সদর করলাম, শক্কে সদর আমি আল্লাহ আপনার করলাম। দুনিয়ার কোন নবীর শরহে সদর আমি আল্লাহ করলাম না, শক্কে সদর আমি আল্লাহ করি নাই, কিন্তু আপনার করলাম। মেরাজে নেওয়ার আগে আল্লাহ যে আমার মায়া নবীর দরবারে জিবরাইল পাঠাইলেন, মিকাইল পাঠাইলেন, উম্মে হানির ঘর করে আপনার দুঃখের পরে সুখ কে আনতে পারে? কে আনতে পারে? নবীজির মাক্কি জীবনটা ছিল কিসের? দুঃখের। কিন্তু মাদানী লাইফটা, লাস্ট মুহূর্তটা নবীর ছিল সুখের। সুবহানাল্লাহ পড়বেন না? ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। আল্লাহ পাক বলেন, ইযা জাআ নাসরুল্লাহ, আল্লাহর পক্ষ থেকে নুসরাত যখন আসবে,